হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের মহারাজা মোড় সংলগ্ন এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র কার্যালয়ের শুভ উদ্বোধন হলো বুধবার। শুরুতেই সেবা কেন্দ্রের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। এরপর ভারত মাতার ছবিতে এবং স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এই দিনের কার্যালয়ের শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, এমপি কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, বিশিষ্ট সমাজসেবী ছোটন চ্যাটার্জি, আবু সালেক সরকার ও মলয় সরকার সহ অন্যান্যরা। ओम स्वस्ति ओसी सर्वमनुष्य स्वका तमेव तमेव बंधुश्च स्वका। আমাদের বিধায়ক কার্যালয় অতীতে আমাদের যেখানে যেখানে বিধায়ক আছে সেখানে হবে। অলরেডি আমাদের কালিয়াগঞ্জ হয়ে গেছে, আমাদের হেমতাবাদ হয়ে গেছে, রায়গঞ্জ কথা চলছে, খুব তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে। আর করণদিঘিতেও আছে। আমরা মন্ডল প্রেসিডেন্টের কাছেও বলবো যে আজকে সবসময় হয়তো বিধায়করা থাকবে না, কিন্তু তাদের যে কর্মকাণ্ড বা যে কাজ তাদের বুথ স্তরের যেসব কার্যকর্তা রয়েছেন তারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের হেমতাবাদ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় হরিপদ বর্মন মহাশয়ের আজকে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন হলো। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়, রায়গঞ্জের বিধায়ক মন্ত্রী কৌশিক চৌধুরী মহাশয়, কালিয়াগঞ্জের বিধায়ক আমাদের উৎপল ব্রহ্মচারী মহাশয়, উপস্থিত আমাদের সমস্ত কার্যকর্তা, মন্ডল প্রেসিডেন্ট, জেলার বিভিন্ন আধিকারিক, বুথ স্তর থেকে শুরু করে শক্তিকেন্দ্র থেকে শুরু করে সবাই এসছেন। আমাদের এই হেমতাবাদ বিধানসভার যাবতীয় বিধায়ক সংক্রান্ত যে সমস্ত কাজ, সুযোগ সুবিধা মানুষের সব আমাদের এই কার্যালয় থেকে হবে এবং এখান থেকেই মানুষ নাগরিক পরিষেবা পাবে। আমরা দায়িত্বশীল যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি তাদের সবাই মিলে আমাদের এখানে মানুষ যাতে 100% আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পরিষেবা পায়, তার জন্য মানুষকে একদিকে যেমন সচেতন করবে তার সাথে সেই সুযোগের ব্যবস্থা করে দেবেন। এই অফিসের একটা নির্দিষ্ট টাইম আমাদের বিধায়ক সাহেব করে দিবেন। যেরকম আমাদের এমপি অফিস খোলে বা আমাদের কালিয়াগঞ্জের অফিস খুলছে, ঠিক একটা নির্দিষ্ট টাইম, সেটা অবশ্যই 11টা থেকে শুরু করে কটা অবধি চলবে? 11টা থেকে 5টা অবধি চলবে।